আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই হেয়ারস্টাইলটির ভিডিও। পুরো ভিডিওটা দেখো এবং শিখতে পারবে অনেক কিছু। তো ফার্স্টেই আমরা বলে রাখি কিভাবে হেয়ারটি করলাম। তার জন্য ফার্স্টে আমরা ক্রাউন সেকশন মানে যেখানে পাফটা করি সেখানে কার্ভ করে একটি সেকশন নিয়ে সেই পনিটাকে আমরা পনি করে বেঁধে নিয়েছি একটি গার্ডারের সাহায্যে। তো ফার্স্টেই দেখি ওর হেয়ারে যেহেতু লেন্থটা ছোট, তো আমরা পেছনে দুটো এক্সটেনশন ইউজ করছি ভলিউম ক্রিয়েট করার জন্য। তো ফার্স্টে একটি সেকশন ইয়ার টু ইয়ার সেকশনের মতন করে নিয়ে সেটাকেও পনি বেঁধে রেখে দিচ্ছি, আর নিচের যে সেকশনটা থাকছে সেটারও একটা পনি বেঁধে রেখে দিয়েছি। তাহলে কটা পনি হলো? দুটো পনি। একটা ক্রাউন সেকশন মানে বুফান সেকশনে পনি হচ্ছে কার্ভ করে, আর একটা পনি হলো নিচে ইয়ার টু ইয়ার সেকশন করে। এবার যেহেতু মিডিল পার্টিংয়ের মতন করে সাইডে পুলিং হবে, তো তার কারণে মিডিলে পার্টিশন করে বাদবাকি হেয়ারটাকে যেই সাইডে হেয়ার করব তার উল্টো দিকের সাইডে হেয়ারটাকে সেকশন ক্লিপের মাধ্যমে লক করে রেখেছি। এবার ফ্রন্টে মিডিল পয়েন্ট থেকে ফ্রন্টে থেকে পেছন দিকে ট্রায়াঙ্গেলের মতন মানে পিৎজার মতন করে একটা সেকশন নিয়েছি। এরপর যেহেতু দুটো সাইড দিয়ে একই জায়গা দিয়ে লাইন দু সাইডে যাবে মানে পুলিং উঠবে, তো তার কারণে জিগজ্যাগ করে সেকশন নিয়েছি। এবার যে সেকশনটা নিয়েছিলাম ট্রায়াঙ্গেল করে সেটাকে রুটে ড্রাই ডাস্টিং দিয়ে সুন্দর করে টাইট ভ্যাকুমিং করছি। যদি এখানে টাইট ভ্যাকুমিং না করে থাকি, এই যে দেখো ছেড়ে দেওয়ার পর যে ভলিউম হয়ে মানে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু থাকবে না, তাহলে পড়ে যাবে। যদি লুজ ভ্যাকুমিং হয় তাহলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা 100%। তো তার কারণেই কিন্তু আমাদের টাইট করে ভ্যাকুমিং করতে হবে, যাতে যেটা এতে ভ্যাকুমিং করেছে সেটা যেন ভলিউম ক্রিয়েট থাকে। এবার বাঁ হাতের দুটো আঙ্গুলের মাধ্যমে টুইস্ট করে আমরা ফোল্ডিং করে নিচ্ছি। ফোল্ড করে হোল্ড মানে হাতে হোল্ড থাকাকালীনই আমরা পুলিংগুলোকে তুলব। যদি আমরা অনেকেই ভেবে থাকি যে না এখানে কাটা হোল্ড করে পুলিংগুলোকে তুলতে যাব, তাহলে দেখা যাচ্ছে যে একটা লাইন টানার সাথে সাথে সাইডের আরেকটা লাইন থেকে কিন্তু হেয়ার বেরিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজ করতে হলে আবার প্রথম থেকে চিরুনি করে আমাদের করতে হবে। তো সেটা আমরা না করে আমরা কি করছি যে আঙুলে হোল্ড থাকাকালীনই যেটুকু টানলে আসবে সেটাই আমরা টেনে নিচ্ছি। তো ও জিজ্ঞাসা করলো যে আমরা কাটা দিয়ে হোল্ড করেও তো করতে পারি, তুমি কেন আঙুল দিয়ে হোল্ড করে করছো? তো আমি বললাম যে না, কাটা দিয়ে হোল্ড করলে কিন্তু যেভাবে প্রপারভাবে যেটা টানছি সেটাই আসছে, সেটা আসবে না। এবার সাইডে যে টেম্পল সেকশনে যে হেয়ারটা রয়েছে সেইখান থেকেও আমরা ট্রায়াঙ্গেলের মতন করে সেকশন নিয়েছি। সেই সেকশনিংটাকে আমরা ড্রাই ডাস্টিং পাউডারের মাধ্যমে দিয়ে তারপরে ভ্যাকুমিং করছি, আবারও টাইট ভ্যাকুমিং। বারবার বলছি, হেয়ার যত চিরুনি হবে তত হেয়ার ক্লিন আসবে, আর টাইট ভ্যাকুমিং না হলে কিন্তু যেখানে যেই হেয়ারটা যেভাবে করা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে ভ্যাকুমিং কিন্তু একদম টাইট রাখতে হবে। সেম প্রসেসিং আবার ভ্যাকুমিং করে আমরা বাঁ হাতের মাধ্যমে দুটো আঙ্গুলের মাধ্যমে আবার টুইস্ট করে নিলাম। টুইস্ট করে নিয়ে আস্তে আস্তে করে চিমটি কেটে লাইনগুলোকে পুলিংগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে 7 নম্বরে মারভেকের কাটা দিয়ে হোল্ড করে নিয়েছি, যাতে যেই লাইনটা যেইখান দিয়ে যাচ্ছে সেই লাইনটা যেন সেখান দিয়েই থাকে। তো পুলিংগুলো তোলার পর তারপরে আমরা হার্ড স্প্রে দিয়ে, যেখানে যেটা হার্ড স্প্রে যে ইয়েলো কালারের স্প্রেটা বলো বা ব্লু কালারের স্প্রেটা দিয়ে সেম প্রসেসিংয়ে আমরা ক্লিয়ার করে নিয়ে পেছনে কাটা ক্লিপ দিয়ে লক করে নিয়েছি। এবার সেম প্রসেসিংয়ে আমরা ব্রাইডের বাঁ দিকের যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটা যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে টুইস্ট হয়েছিল আগের হেয়ারটা, এবার বাঁ দিক থেকে ডান দিকে টুইস্ট করার জন্য ট্রায়াঙ্গেল করে সেকশন নিয়ে সেটাতেও ভ্যাকুমিং করে সেম প্রসেসিংয়ে আবার আমরা ফোল্ড করে টুইস্ট করে সেটাকে করে নিয়েছি। এবার ফ্রন্টের দু সাইডে যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটাতে একটু ব্লু কালারের স্প্রে দিয়ে একটু সেট করে নিচ্ছি, যাতে উস্কো খুস্কো হেয়ারগুলো উঠতে না থাকে, যেন নর্মালি ভিজিবল হয়। তো এবার দেখো দু সাইডের যে ব্যাকের যে হেয়ারটা পনিটাকে মিডিলে রেখে পনির দু সাইড করে ক্লিপ হয়ে পেছনে চলে গেছে। এবার আমরা কাটাগুলোকে আস্তে আস্তে খুলে দিয়ে তারপরে আমরা এক্সটেনশন পরিয়ে নিচ্ছি। আমি এক্সটেনশন ইউজ করেছি আমার একটা কোম্পানির এক্সটেনশন, যেটাকে ঝাড়া দিলে ভলিউম ক্রিয়েট হচ্ছে, তোমরা এই ভিডিও আগেও দেখেছো। তো এই এক্সটেনশনটাকে ফার্স্টে পেছনে দুটো পনি রয়েছে, একটা পনি মিডিল ক্রাউন সেকশনের পরে একটা ছিল মিডিলে আর একটা নিচে। তো ফার্স্টে আমরা নিচের যে লেয়ারটায় সেই লেয়ারটাতে একটা এক্সটেনশন পরিয়ে নেব, তারপরে আবার ওপরে একটা এক্সটেনশন পরিয়ে নেব। যদি তোমরা চাও যে না একটাই এক্সটেনশন পরাবে তাহলে একটাই পনি করবে, পনি করে তার উপরে এক্সটেনশনটাকে পরিয়ে নেবে। তো দেখো দিদি দেখতে এসেছিল যে কি করে আমি এক্সটেনশনটা ইউজ করলাম। তো এক্সটেনশনে যদি 5টা ক্লিপ থাকে, মিডিল বরাবর ফার্স্ট মিডিল ক্লিপটা রাখবো আর
দু সাইডে দুটো দুটো করে যাব। আর যদি 4টে ক্লিপ থাকে তাহলে পনির দু সাইড করে 4টে করে মানে দুটো ক্লিপ, এই সাইডে দুটো ক্লিপ করে লাগাবো। এবার যেহেতু মিডিলে যে পনিটা করেছিলাম সেটাকে ভলিউম ক্রিয়েট করার জন্য একটা বান ডোনাট থেকে স্টাফিং কেটে সেটা কাটা দিয়ে হোল্ড করে নিয়েছি। হোল্ড করে নেওয়ার পর পনির যে সেকশনের ক্লিপ হেয়ারটা ছিল সেটা উল্টো করে যে ক্লিপ করে তার উপরে স্টাফিং পরিয়েছি, তার উপরে এবার ড্রাই ডাস্টিং দিয়ে ভালো করে ব্যাককমিং করে নিচ্ছি। টাইট ব্যাককমিং করে নিচ্ছি, টাইট ব্যাককমিং করছি আর বারবার দেখো চিরুনি করে নিচ্ছি হেয়ারটা যাতে ক্লিয়ার হয়। এবার হাত দিয়ে স্প্রেডিং করে নিলাম, দেখো সুন্দর একটা বুফন ক্রিয়েটের মতন করে হয়ে গেল। এবার ব্লু কালারের টাফটে স্প্রে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আলতো হাতে করে প্রেশার দিয়ে পুরো হেয়ারটাকে বসিয়ে দিচ্ছি, যাতে পুরো যা হেয়ার রয়েছে পুরো হেয়ারটা হার্ড হয়ে যায়। আমরা যেখানে হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করতে পারবো সেখানে টাফটের ব্লু কালার স্প্রেটা ইউজ করে আমরা ভিজিয়ে হার্ড দিয়ে এরকম টেনে সেট করতে পারি। দেখো এখন ওর হেয়ারটা যেহেতু ছোট ছিল, তো এক্সটেনশনের সাথে আমি বারবার স্প্রে করে করে হাত দিয়ে এইভাবে সেট করে দিচ্ছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এক্সটেনশনের হেয়ার আর ওর হেয়ার আলাদা। তো এটা শিখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আমার ক্লাসে। আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে 26শে ডিসেম্বর থেকে, যেটি 6 দিনের ক্লাস থাকছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা জয়েন করে নাও। তো ফ্রন্টে যে হেয়ারটি রয়েছে সেই হেয়ারটিকে কার্লস করে গট্টুবির যে স্প্রেটা রয়েছে সেটা দিয়ে হোল্ড করে দিলাম যাতে লং লাস্টিং করে। এরপর আস্তে আস্তে কার্লসগুলো করে সব কার্লসগুলোকে আস্তে আস্তে সেট করে দিচ্ছি। তো এছাড়াও আমাদের ক্লাসে কিন্তু থাকবে আরও নিউ টেকনিক আর হাতে ধরে প্র্যাকটিসের সুযোগ সুবিধা। তো তোমরা যারা চাইছো যে হেয়ারে ভয় রয়েছে তারা কিন্তু ভয় কাটাতে একদমই চলে আসতে পারো আমার ক্লাসে। তো এরপর হেয়ারটি ডান করার পর ওপর দিয়ে স্টোন সেট করে দিয়েছি। সবাই দেখো সুন্দর করে ছবি ফটো ভিডিও নিয়ে নিচ্ছিল। তো আমার ক্লাসে আমার কোনো থাকে না, অবজেকশন থাকে না, কেউ হেয়ার হাত দিতে পারবে না, কোনো স্টুডেন্ট কোনো জিজ্ঞাসা করতে পারবে না। আমি সবাইকে সমানভাবে শেখানোর চেষ্টা করি। এরপর যে হেয়ারটা ডান, এবার আমি একটু হালকা শাইন স্প্রে করে নিলাম। এটা ম্যান্ডেটরি নয়, অনেক সময় আমি একটু হেয়ারটা শাইন স্প্রে করে জাস্ট ভিডিও করার জন্য করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আর কতটা কি শিখতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নমস্কার, আমি অনির্বাণ।